দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং রসুন এগুলো আজকের বাজারে বিক্রি হয়। এরপরে আছে এলসি পেঁয়াজ, এগুলো কেমন চলতেছে, আজকের বাজারের দাম, এগুলো আজকে আমরা দর্শক বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দর্শক দেখতেছেন, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ আঙ্কেল, ভালো আছি। তো কি অবস্থা, আজকে দাম কেমন, কম না বেশি? একটু দাম কম, আজকের বাজারে দাম কম। আমদানি কেমন পেঁয়াজের? পেঁয়াজের আমদানি মোটামুটি বিদেশি বাইরের পেঁয়াজ তো আমদানি ভালোই, কিন্তু দেশি পেঁয়াজ আমদানি একটু কম। আর মোকামে বেশি, শ্যামবাজার দাম কম দেশি পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, শ্যামবাজারের দাম কেমন? লস হয়, লস হইতেছে এখন। মোকামে দাম বেশি, অথচ আমাকে ঢাকার শ্যামবাজার দেশি পেঁয়াজ খাই না, খুব কম কম চলতেছে। কম চলতেছে। আচ্ছা, এখানে দেখতেছি এগুলো কত করে? এটা দেশি পেঁয়াজ, এখানে আমাদের এখানে পেঁয়াজ আছে 100 টাকা থেকে 110 টাকার মধ্যে আছে দেশি পেঁয়াজ। 100 থেকে 110 টাকা আছে। আচ্ছা, এগুলা কোথার আঙ্কেল? এটা ফরিদপুরের। এটা হইছে ফরিদপুরের পেঁয়াজ, 100 থেকে 110 টাকা দাম, মানে 8-10 টাকা কমছে। 8-10 টাকা কমছে। কাস্টমার কেমন এখন? কাস্টমার তো আজকে বেশি একটা নাই, কম কমই দেখা যাইতেছে। কাস্টমার অনেকটা কম, বর্তমানে কম, কারণ দাম কমছে তো, ভাবছে আরো কমবে। আর কমবে। এইগুলা কত করে? এটি আমরা এসি পেঁয়াজ আছে ভালোর মধ্যে 85 থেকে 90 টাকার মধ্যে। 90 টাকা, 85 থেকে 90 টাকা। আচ্ছা, এটা হচ্ছে এলসি পেঁয়াজ, 85 থেকে 90 টাকা আজকের বাজারে, ঢাকা শ্যামবাজারে। তো আমদানি আছে ব্যাপক। আমদানি বেশি, কাস্টমার কম, বেচা কিনা কম। আমদানি ভালো হইতেছে। বাইরের পেঁয়াজটি বেশি আমদানি, কিন্তু দেশি পেঁয়াজটি আমদানি হয় না, কারণ মোকামের দাম বেশি, শ্যামবাজারের দাম কম। ব্যাপারী আইনা লাভ করতে পারে না, লস হয়ে যায়। দেশি পেঁয়াজ কাস্টমারে খাইতে চায় কম, যা একটু চলে এলসি পেঁয়াজটি চলে আর কি বেশি। আর এইগুলা কত করে? এটা ফরিদপুরের পেঁয়াজ। এটা ফরিদপুরের। এইটা কত করে ফরিদপুরেরটা? ওই যে আমরা এটা আছে মনে করেন কি যে 105 টাকা 6 টাকা। 105 থেকে 6 বললাম 100 টাকা থেকে 110 টাকার মধ্যে দেশি পেঁয়াজ আছে। যে কয়টা পেঁয়াজ আছে, যে কোন লট আছে, 100 থেকে 110 টাকার মধ্যে আছে আর কি এগুলা। হ্যাঁ, দেশি পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, তো দাম মনে হয় সামনে আরো কমতে পারে, যে অবস্থা আমদানি আছে ভালো, সবকিছু বিবেচনা করে দাম কমার সম্ভাবনাটাই আছে, তাই না আঙ্কেল? আর রসুন, ফরিদপুর রসুন আছে 200 থেকে 205 টাকা। চায়না রসুন আছে 200 থেকে 205 টাকার ভিতরে। 200 থেকে 205 টাকার ভিতরে আছে চায়না রসুন। চায়না রসুন, আচ্ছা। আর এখানে আমরা দেখতেছি এলসি এই একটা আছে, এইটা নাসিকেরটা নতুন পেঁয়াজ, ইন্ডিয়ার এটা নতুন পেঁয়াজ, সাউথের পেঁয়াজ। এইটা কত করে? ওই যে বললাম না 90 থেকে 95 মধ্যে আর কি। 90 থেকে 95 টাকা, দাম অনেকটা কমছে, দাম অনেকটাই কম আজকে। আচ্ছা, এগুলা কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটি ভালো আছে এগুলো। এরপর কাস্টমার নিতেছেন আজকে? কাস্টমার কম আর কি, তাও দেশি এসি পেঁয়াজটা একটু চলে বেশি, এলসিটা বেশি চলে, এলসি পেঁয়াজটা একটু বেশি চলে। তো হাটের বাজারে আমদানি কেমন ছিল আজকে? আজকে হাটের বাজারে আমদানি আস্তে আস্তে, আলি পেঁয়াজ তো আস্তে আস্তে কমে যেতেছে। সামনে আলি পেঁয়াজ আসবে, মুড়ি কাটা পেঁয়াজ উঠবো তো, আর 15-20 দিন পরে তো মুড়ি কাটা পেঁয়াজ আসবে। এই কারণে এইটা যাদের হাতে ছিল সব বের করতেছে, সব বের করে দিতেছে যা হয়, তাই না? কারণ নতুন পেঁয়াজটা আসলে তো এটি কম চলবে বাবা। এই কারণে পেঁয়াজটা আসলে দেশি পেঁয়াজটা তো এর আগে শেষ করবে, শেষ করে আলাদা চাইতেছে আর কি। আর চাঙ্গে রাখে তো আস্তে আস্তে বেশি চালানোর চেষ্টা করতেছে। আর পুরান পেঁয়াজটি আর কতদিন পর গ্যাস জ্বালায় যেন সময় থাকে, গ্যাস জ্বালা অনেক 7-8 মাস চাঙ্গে আছে না, পুরান অনেক আগে 7-8 মাস তো চাঙ্গে থাকছে পুরান পেঁয়াজ। এখন মানে গাছ হওয়ার সম্ভাবনা আছে। এলিগে মানে মুড়ি কাটা পেঁয়াজ উঠলে এটা তাতে বেচার লিগে চেষ্টা করছে, মানে যাদের হাতে ছিল তারা একটু বেশি লাভের আশা রাখিয়ে দিছিল নাকি? এই অবস্থা, বেশি দামের আশা রাখছিল, কিন্তু এখন আর কাজ হয় নাই, দাম হঠাৎ করে কমছে। এইগুলো বিক্রি করছে কত করে আঙ্কেল? মনে হয় তো জানি না, জিজ্ঞেস করি। 110 টাকা। আচ্ছা, 105-10 টাকা করে, 10 টাকা এরকম হবে। তো বেচা কিনা টুকটাকি হইতেছে, এই অবস্থা। তো গতকালকে কেমন ছিল দাম? গতকালের দাম এই একইভাবে আসলে, আজকে একটু দেখতে কম দেখা যাইতেছে, আজকে আর 2-1 টাকা কম, দেখতে কম দেখা যাইতেছে। গতকালকের চেয়ে আজকে 2-1 টাকা কম বর্তমানে। এখন দেখা যাক কি হয়, বেচা কিনা অনেক কম হইতেছে। আরো সামনে তো আবার আঙ্কেল মুড়ি কাটা আসবে। ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি ব্যাপক পরিমাণে এখন বর্তমানে, তাই না? অন্য দেশে পেঁয়াজ আছে, মিশর আছে, তারপরে পাকিস্তান আছে, বার্মা আছে,
চায়না আছে, বিদেশি অনেক পেঁয়াজ আছে, তো এইসব কারণেই এখন এইজন্য দেশি পেঁয়াজটা একটু চাহিদা কম। চাহিদা কম, মনে করেন মানে কাস্টমার খাইতেছে কম খাইতেছে, এই অবস্থা। তো এই ফরিদপুরেরটা বেশি চলে নাকি এলসি টা বেশি চলে? এলসি চলে বেশি, এলসি টাই বেশি চলতেছে। এলসি পেঁয়াজটাই বর্তমানে বেশি চলতেছে। এগুলার বস্তায় কত কেজি আছে? এর পেঁয়াজ আছে 65 থেকে 70 কেজি। 65 থেকে 70 কেজি, 65 থেকে 70 কেজি আছে এগুলা বস্তায়। আর এলসিটা মানে 50 কেজি থাকে। এলসি এর মধ্যে 45 থেকে 50 কেজি থাকে। 45 থেকে 50 কেজি থাকে। আর একবারে পিছে ওইগুলা কি ফাটা পেঁয়াজ নাকি? না, ভালো পেঁয়াজ না, মানে ইন্ডিয়ান পেঁয়াজ, চিকন পেঁয়াজ, ছোট। ও, ছোট সাইজটা, ছোট পেঁয়াজ। ইন্ডিয়ানটা ওইটা কত করে? ওটা বেশ 80-85, 80-85 টাকা সাইজ ছোটটা। এইটা মানে অনেক ফ্রেশ মাল, এই মাল আরে ফ্রেশ, এটা ফরিদপুরের দেশি পেঁয়াজ। এটা দেশিটা ফরিদপুরের মাল এখনো আছে আঙ্কেল। এই কয়দিন আগে শুনলাম যে পেঁয়াজ নাই, একটা হাটে 100 মন ওঠে না। ওই তো মনে করেন কি যে হাট তো অনেক হাট আছে ফরিদপুরে, সব হাট থেকে তো মানুষ কালেকশন করে আনে। মানে সব হাট থেকে তো কালেকশন করে আনে শ্যামবাজার। এক হাট থেকে তো আনে না, বিভিন্ন যে পর্তা পরে হেন থেকে আনে। তো দাম মনে হয় আরো কিছু কমতে পারবে না। মুড়ি কাটা পেঁয়াজ উঠতে গেলে এরা চাইবে ওই পিসটি শেষ করতে। মুড়ি কাটায় লাগাইতে তো অনেক খরচ কাকা, ঠিক আছে? খরচ তো মোটামুটি ভালো হয়, খরচ বলে বেশি পড়ছে। মুড়ি কাটা পিস করতে অনেক খরচ পড়ছে, ঠিক না? খরচের পরিমাণটা একটু বেশি পড়ছে। আচ্ছা, এখানে সব বস্তাগুলো অনেক ফ্রেশ আছে মাল, এরপরও কাস্টমার কম নিতেছে আজকে। কিন্তু অনেক পরিষ্কার আছে না আপনার? ভাই আসছেন কোথা থেকে? পাংশা থেকে আসছেন। ভাই পাংশা থেকে আসছেন? বাহারমোর বাজার থেকে। আচ্ছা আচ্ছা, পাংশার পেঁয়াজ আপনার এইটা? আর মার্কা, আর মার্কা হইছে আপনার পেঁয়াজ পাংশার? জি জি। তো দাম কত বিক্রি করতে বলছেন ভাই? বলছে 110-12 এরকম। 110-12 বিক্রি করতে বলছেন, কিন্তু চলছে এভাবে? কাস্টমার কম। কাস্টমার কম। পাংশার পেঁয়াজ এখনো আছে ভাই? জি আছে, এখনো আছে। আপনি তো ব্যাপারী ভাই, জি। তো কি অবস্থা আপনার এবছর? অবস্থা তো ভালো না ভাই, টমেটো ব্যবসায় সফল না। ভালো না বেশি? কারণ লস হয়? জি। লাভ হয় কেমন আর লস হয় কেমন? লসের সংখ্যা বেশি হচ্ছে এখন বর্তমান বাজারে। লস বেশি হইতেছে কারণ যে দামে আপনারা কিনেন ওই দাম আবার কমে যায়। মুকামে বাজার বেশি, কিন্তু এখানে বাজার দাম কম আছে কিনা কম। কারণ শ্যামবাজার তো বিদেশি পেঁয়াজের আমদানি বেশি, বাইরে বৃষ্টি পেঁয়াজটা আমদানি বেশি। এই কারণে মূলত আপনাদের সঠিক দামটা লস পাইতে হচ্ছে। তো সঠিক দাম হচ্ছে না। পাংশার পেঁয়াজই কি আনছেন আপনি? জি, পাংশা বাহারমোর বাজার। আচ্ছা, এবছর তো সারা বছরই আমরা ভিডিও করছি, পাংশার পেঁয়াজের মান অনেক ভালো ছিল। অনেক ভালো, পাংশার মাল ভালো, পেঁয়াজের মান ভালো। পাংশার মাল ভালো, পাংশার মাল একদম উপরে নিচে ভিতরে সব এক ছিল, কোনো রকম দুর্নীতি নাই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আর চলছে, অনেক চলছে শ্যামবাজারে, ভালো চলছে। পাংশা পেঁয়াজটা ভালো চলে। হ্যাঁ, ভালোই চলে। এইটা পাংশার, এইটা সর্বনিম্ন কত হইলে বিক্রি করবেন? 112-10 এরকম। 10 এর নিচে আর কি করবেন? 10 এর নিচে বেচা যাবে না। এরকম চলে না? না না, কাকা চলে। কাস্টমার কত বলে? এই 10 টাকা খাইতাছ আর কি, কম খাচ্ছে, কম পাংশা পেঁয়াজটা। আচ্ছা আচ্ছা, মানে 110 টাকা 12 টাকা চাইলে কাস্টমার কত বলে? আর কম দামের পেঁয়াজ আছে, অন্য পেঁয়াজ আর কম। আমি এখানে ছিলাম না, এটা কত বলে কত দাম বলে? ওই তো বলতেছ তো 8-10 টাকা। অন্য দেশে অন্য ফরিদপুর আর পেঁয়াজ আছে না, ওটা হলো 5-6 টাকা 7 টাকা। আচ্ছা আচ্ছা, এরকমের এরকমের। তো মোটামুটি পাংশার পেঁয়াজটা মুদির দোকানে তো নিয়ে বিক্রি করতে পারে, আর হোটেল ব্যবসায়ীরা অনেক ভালো। একদম সুপার সেটার যিনি বেবি দোকান পার যেটা আছে না, এটা তো যে ভালো পেঁয়াজটি নেই, আর আপনার কোয়ালিটির পেঁয়াজ একদম, তাই না? অনেক ফ্রেশ মাল, একদম ঝরঝরা আছে, খুবই ভালো মাল। এইটা আগে ছিল 115 টাকা 16 টাকা, 115-16 টাকা ছিল। দাম কম ভাই, লসের মুখে আমরা এখন, অনেক লসের মুখে। কত বস্তা নিয়ে আসছিলেন? আমি আনছি কালকে 20 বস্তা, আমার একজন আনছিল কত 35 বস্তা। হ্যাঁ, মনে করে 45 দুইজনের কয় বস্তা হইছে বিক্রি? বিক্রি কয়টা করছেন আমি তো জানি না। সকাল থেকে কয়টা বিক্রি করছেন আমি জানি না। হয় না, দেশি বেশ কম আছে, এলসিবি আছে তারও দ্বারা, বুঝছেন? এটা পরে হিসাব নেন আপনারা? পরে আগে হিসাব তো তোমরা। তো ভাই মাঝে মাঝে আসেন? আচ্ছা, হ্যাঁ ইনশাআল্লাহ আসেন ভাই, পেজ নিয়ে আসেন। পেজ নিয়ে আসে। তো কাকা, তো সর্বশেষ কি বলতে চান? যারা মানে এখন ব্যাপারী ভাইরা কি ভালো নাই বলতেছে? না, ব্যাপারী ভাইরা তো সুবিধা নাই, এরা তো লসের মধ্যে আছে। মুকামে দাম বেশি, এর দাম বেশি, এখানে কম। আর ওই যে এক মুকামে দাম বেশি, কারণ কি ওই মুকামে তার বিদেশি পেঁয়াজ নাই, পেঁয়াজ আমদানি কম হচ্ছে হাটের বাজারে, এই দেশি দাম বেশি। ওরে বিভিন্ন পার্টিতে দাম বাড়ায় দেয়। শ্যামবাজার তো এসে দেখা যায় কি বিদেশি পেঁয়াজ অনেক, এই অনেক বিদেশি পেঁয়াজ চাপে করে দেশি পেঁয়াজটার দাম কম পায়, লস খায়, লস হয়ে যায়। মুকামে তো এই এত বিদেশি পেঁয়াজ নাই, যে আরে এবার বিদেশি পেঁয়াজ এত নাই, তখন বিভিন্ন মানুষ যাইয়া ওখানে মানে হালায়, মানে আর যারা গৃহস্থ এরা মনে করে খাইছে, এত পার্টি দেখছি দাম বাড়াই দেয়, এরা দাম বাড়াই নিয়ে এই শ্যামবাজারে দেয় কি দাম লস খায়, এক লস হয়ে যায়। আপনারা মাঝখান থেকে কি আনবেন?
মুড়ি কাটা এখন উঠি না, উঠবে আর মাসখানেক পরে যা উঠবে, তখন ইনশাআল্লাহ আনবো। কখন নিয়ে আসবেন? মুড়ি কাটা তো দৈনিক, এটা দৈনিক বিক্রি হয়। হ্যাঁ, ওটা না, তারপরে একদিন বিক্রি হয়, কম বেশি বিক্রি হয়, প্রতিদিন হয় না, প্রতিদিন বিক্রি হয়ে যাবে, এক সময় থাইকে যায়। আমদানি রপ্তানি কথা থাইকাও যায় কিছু। তো মুড়ি কাটা মোটামুটি ভাবে এবার ফলন কেমন হয়েছে? ফলন এখনো বোঝা যাবে না, আরো 15 দিন পরে যা গোটে আসবে পেঁয়াজ। এখন তো নামতেছে না, কেবল গাছ হচ্ছে, আবার কেউ লাগাচ্ছে, দুরকম হচ্ছে। কিছুদিন পরে বোঝা যাবে। কিছুদিন পরে ঠিক বোঝা আছে যাবে। ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম।